সাবধান হয়ে যান, আপনিও পড়ে যাইতে পারেন বিকাশ প্রতারক চক্রের হাতে। তাদের যে অভিনব পদ্ধতিটা তারা অবলম্বন করতেছে, এতে যে কেউ ধোঁকা খাইতে পারে। আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা খুবই দুঃখের ঘটনা ঘটছে, যেটা হচ্ছে অনলাইনে বিভিন্ন সময় আমরা তো দেখছি যে ফোন দিয়ে হচ্ছে টাকা প্রতারণার মাধ্যমে ওরা হাতায় নেয়। তো আজকে সেরকমই একটা ঘটনা ঘটছে যে রমজানের সময়। তো এই যে এটা হলো সেই নাম্বার, যেই নাম্বার থেকে ফোন দিয়ে 19,500 টাকা ওরা হাতায় নিছে। এমনভাবে নিছে অভিনব কৌশলের মাধ্যমে, যেটা হচ্ছে ওকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে ফোনের মাধ্যমে বলতেছে যে আপনার নগদে 24,500 টাকা গেছে, ওইখান থেকে আপনি 20,500 টাকা এই মুহূর্তে আমাদের এই বিকাশ নাম্বারে পাঠায় দেন। পাঠাই দিলে আপনার ফোনে আরো 1 লাখ টাকা যাচ্ছে। তো ও কি করছে, বিকাশের দোকানে ছিল, সামনে ছিল, ওইখান থেকে সাথে সাথে পাঠাই দেওয়ার কথা বলছে, পাঠাই দিচ্ছে। পাঠানোর পরে দেখতেছে যে মেসেজ যেটা আসছে সেটা একটা ফ্যাক মেসেজ আসছে। তো আপনারা যদি কেউ এই নাম্বারটাকে চিনেন তাহলে দয়া করে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে 25 মাইল বাজার, দক্ষিণ প্রাণনগর, ঈদগাহ মোড় বাজারে আমরা এই মুহূর্তে আছি। ওর বাসাও ঈদগাহ মোড়ে, আমার বাসাও ঈদগাহ মোড়ে। যদি কেউ এই নাম্বারটাকে চিনেন বা এই ব্যক্তিটাকে চিনেন, দয়া করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো মূলত আজকের যে কাহিনীটা সেটা হচ্ছে, রমজান বাজারে ছিল, বাজারে থাকার পরে ওকে বিকাশ যে প্রতারক চক্র ছিল তারা ফোন করছে। ফোন করে বলতেছে যে আপনি যে কোনো আপনার আশেপাশের বিকাশ বা নগদের দোকানে যান, আমরা আপনাকে হচ্ছে 24,500 টাকা পাঠাবো, ওইখান থেকে আপনি 19,500 টাকা আমাদেরকে নগদের মাধ্যমে রিটার্ন করবেন। আমরা আপনাকে নগদের মাধ্যমে দিব, আপনি বিকাশের মাধ্যমে রিটার্ন করবেন। এরপরে হচ্ছে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে পুরস্কার হিসাবে বা এরকম একটা কিছু বলছে। তো ও গেছে দোকানদারের কাছে, যাওয়ার পরে ওনার নাম্বার দিছে। দেওয়ার পরে ওনার নাম্বারে একটা 24,500 টাকার একটা SMS আসছে। তো দোকানদার ভাবছে যে হয়তো বা টাকা আসছে। তো উনি বললো যে হ্যাঁ আসছে। তারপর উনি বললো যে তাহলে 19,500 টাকা আপনি পাঠাই দেন ওদেরকে, ওদের দেওয়া নাম্বারে। তো পাঠাই দিল, বিকাশে পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে ওয়েট করতেছে 1 লাখ টাকা আসার জন্য, কিন্তু কোনো টাকা টোকা ওরা পাঠায় নেই। পরবর্তীতে যে দোকানদার ছিল উনি ওনার অ্যাকাউন্ট চেক করে দেখে যে অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স আসে নাই, জাস্ট একটা খালি মেসেজ আসছে। তো যাই হোক, আজকে এই ছিল কাহিনী। মূলত ওরা এইভাবেই প্রতিনিয়ত হচ্ছে প্রতারণার শিকার করেই যাচ্ছে লোকজনকে। আপনারাও তাই সাবধান থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর যদি কেউ এই ভিডিওটা দেখেন, অবশ্যই একটু জানাবেন যে আমাদের এখন কি করণীয় উচিত বা এই বিষয়টা নিয়ে কি করা যায়, এবং মানে যদি কোনো পদক্ষেপ নেই তাহলে কি কোনো আসলেই কোনো লাভ হবে কি হবে না। আপনারা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যদি কেউ এই নাম্বারটি চিনে থাকেন অথবা যদি এই ব্যক্তিকে চিনে থাকেন, অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন প্লিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।